কবরের পরীক্ষা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে যখন কবরে একজন মানুষকে রেখে আসা হবে, দুইজন ফেরেশতা তার কাছে আসবে, মুনকার এবং নাকির, এবং তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার দিন কি ছিল, এবং তোমাদের মধ্যে এই যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো। মুমিন বলবে আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, ইনি আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক কাফের সে কি বলবে? সে বলতে পারবে না। সে বলবে আমি মানুষকে কি কি বলতে শুনছিলাম আমি সেগুলাই বলছি, আমি জানি না। মুমিন যখন এই জবাব দিবে তখন আসমান থেকে বলা হবে আমার বান্দা সত্য বলছে, এবং তখন তাকে জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা দেওয়া হবে, এবং তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, তাকে জান্নাতে তার জায়গা দেখানো হবে, এবং তখন সে আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামতটা দ্রুত করে দেন। আর ওই বান্দা যে কাফের মুনাফিক, তাকে সে যখন বলবে আমি জানি না, তখন বলবে এই সে মিথ্যা বলতেছে, এবং তখন তার জন্য জাহান্নামে যে পোশাক থাকবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, এবং জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, এবং সে বলবে আল্লাহ কিয়ামত যেন না হয়, কারণ তখন তার ওখানে যেতে হবে। তো এটা হলো কবর। আমরা কবরকে দুনিয়ার অংশ মনে করি, কবর আখিরাতের সাথে যুক্ত। কবর আখিরাতের সাথে যুক্ত, সেখান থেকে আপনার বারজাখের জীবন শুরু হয়ে গেছে। এবং মুসলিম কবরের শাস্তি আছে কিনা? অবশ্যই আছে। উলামায়ে কেরাম এটা বলছেন, ইমাম আল কুরতুবী বলছেন যে মুসলিম যে গুনাহগার, এবং এটা হাদিসেও আসছে, অনেক কারণ আলোচনা আছে, সেখানে যাচ্ছি না, যে ওই শাস্তি আপনার আমাদের জন্য আল্লাহ হেফাজত করেন, গুনাহগার বান্দার জন্য এটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে? এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো, সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। উলামায়ে কেরাম বলছেন একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? আল্লাহ আযza ওয়া জাল্লা বলছেন ইউসাব্বিতুল লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবে। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটা পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেওয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন, আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই।